ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগেই বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে মানুষের সফলতা সম্পর্কে বর্ণনা করেন। এর মধ্যে একটা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা অপবিত্র আত্মাকে পরিশুদ্ধ করবে, পাক বানাইবে, নাপাক আত্মাকে, অপবিত্র আত্মাকে পরিশুদ্ধ করবে, পবিত্র বানাইবে, এরা কামিয়াবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, আত্মা আবার কি জিনিস? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আত্মা হলো প্রত্যেকটা মানুষের বাম স্তনের নিচে চামড়া, চামড়ার ভিতরে হাড্ডি, এই হাড্ডির ভিতরে একটা গোশতের টুকরা, সেটাই হলো আত্মা, এটাই হলো কলব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ তার বাম স্তনের নিচে চামড়া, চামড়ার ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে গোশতের টুকরা, এটাই হলো কলব। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, আত্মাটা এত গভীরে থাকা সত্ত্বেও, এত ভিতরে থাকা সত্ত্বেও কিভাবে অপবিত্র হয়ে যায়, কিভাবে নাপাক হয়ে যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়া বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। আল্লাহ নবী বলেন, একটা লোহার মধ্যে যখন পানি পড়ে, যেরকম ভাবে লোহার মধ্যে মরিচিকা ধরে, জং ধরে, লোহার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, একটা লোহার মধ্যে যদি পানি পড়ে, এই পানি পড়ার কারণে লোহার মধ্যে মরিচিকা ধরে, জং ধরে, লোহার সৌন্দর্য, লোহার মান সব কমায় ফেলা, দাম থাকে না, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি লোহার মধ্যে যেরকম ভাবে মরিচিকা ধরলে, পানি পড়ার কারণে মরিচিকা ধরে, ঠিক প্রত্যেকটা মানুষ তার বাম স্তনের নিচে একটা কলব আছে, আত্মা আছে। এই আত্মার মধ্যে যদি নাপাকি করে, গুনাহ করে, ঠিক আত্মা পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায় যখন গুনাহ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেন, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী যখন জন্মগ্রহণ করে, ছোট্টবেলা থাকে, নাবালেক অবস্থায় থাকে, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে আসে, তার কলব, তার আত্মাটা দুধের মতো সাদা হয়ে থাকে, দুধের মতো সাদা থাকে, দুধের মতো সাদা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মানুষগুলো যখন বালেক হয়, বালেক হওয়ার পর যখন একটা গুনাহ করে, এই সাদা কলবের মধ্যে একটা দাগ পড়িয়া যায়, আরেকটা গুনাহ করার কারণে এই সাদা আত্মার মধ্যে আরেকটা দাগ পড়ে। বান্দা বান্দিরা যখন বালেক হয়ে যায়, এরপরে যখন গুনাহ করতে 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 এমন অবস্থা হয়, তার সাদা দুধের মতো যে কলবটা, সেটা পরিপূর্ণ সাদা থেকে কালো হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা সুস্থ থাকে,
আমার 3.5 হাত বডি সুস্থ হয়ে যায়, নামাজ পড়তে বান্দা ভালো লাগে, আল্লাহর হুকুম মানতে সহজ হয়, রাসূলের সুন্নাত মানতে সহজ হয়, আলেমদের সাথে নরমভাবে কথা বলতে মনে চায়, আলেমদের সাথে সুন্দর ব্যবহার করতে ভালো লাগে, আলেম বিদ্বেষী হয় না, মানুষের সাথে উত্তম কথা বলতে মনে চায়, মানুষদেরকে দেখতে ভালো লাগে, মানুষদেরকে সেবা যত্ন করতে ভালো লাগে, আল্লাহর হুকুম আল্লাহর নবীর তরিকা সর্বপ্রথম মানতে মনে চায় এবং সে পালন করে। যখন গোশতের টুকরাটা সুস্থ থাকে আর যখন এই গোশতের টুকরাটা নাপাক হয়ে যায়, 3.5 হাত বডিটা নাপাক হয়ে যায়, যার কারণে ভালো কাজ মনে চাই না, আল্লাহর হুকুম মানতে মনে চাই না, নবীর তরিকা মোতাবেক চলতে মনে চাই না, আল্লাহর হুকুম মানতে মনে চাই না, নবীর তরিকা মানতে মনে চাই না, গুনার দিকে মন দাপিত হয়, আলেম বিদ্বেষ হয়, আলেম দেখলে ভালো লাগে না, তিতা লাগে, ইমাম সাহেব দেখলে ভালো লাগে না, তিতা লাগে, ভালো মানুষের সাথে ভালো কথা বলতে মনে চাই না, তিতা লাগে, ভালো কাজ তিতা হয়ে যায় যখন 3.5 হাত বডিটাই নাপাক হয়ে যায়। আর 3.5 হাত বডি কখন নাপাক হবে? যখন এই গোশতের টুকরাটা নাপাক হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনিনা ইয়ারা যুনুবাহুম, মুমিন বান্দা যখন সামান্য পরিমাণ ছোট্ট একটা গুনাহ দেখে, সে মনে করে, সে ধারণা করতে থাকে, কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, না জানি একটা পাহাড়ের নিচে আছি, না জানি পাহাড়টা আমার মাথার উপর ধসে পড়িয়া যায়। মুমিন বান্দা ছোট্ট একটা গুনাহ দেখলো, সে মনে করে কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, পাহাড়ের নিচে আছে, পাথরের নিচে আছে, ইয়াকাফু, সে ভয় পাইতে থাকে, আইয়াকা আলাইহি, না জানে আমার উপর ভেঙ্গে পড়া যায়। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যখন কোন গুনাহগার, কোন পাপাচার, কোন ফাসিক ব্যক্তি একটা গুনাহ দেখতে পায়, ছোট্ট গুনাহ চাই বড় গুনাহ, বড় গুনাহ অথবা ছোট গুনাহ, যখন কোনো গুনাহগার দেখে, ইমানদার মনে করে অনেক বড় জিনিস, আল্লাহর ভয় তার দিলের মধ্যে চলে আসে, সে পাহাড়ের মতো বড় মনে করে। আর ইমানদার যখন গুনাহগার, কোনো কাফের, কোনো ফাসিক, কোনো ইমানদার আছে কিন্তু গুনাহ করে, এমন ব্যক্তি যদি কোনো একটা সামান্য পরিমাণ গুনাহও দেখতে পায়, বড় অথবা ছোট্ট, সে মনে করে কাযুবাবিন মাররা আলা আনফিহি, আমাদের নাকের কাছে যদি একটা মাছি পড়ে, একটা মশা পড়ে, যেরকম ক্ষুদ্র মনে হয়, যেরকম ক্ষুদ্র মনে হয়, মনে হয় কোনো বড় কিছু না, হয়নি মনে, এরকম মনে হয়। কিন্তু যখন গুনাহগার দেখে, সেও এরকম ক্ষুদ্র মনে করে, তার কাছে কোনো ভয় সৃষ্টি হয় না। ইমানদার দেখলে তার অন্তরের মধ্যে পাহাড়ের মতো বড় বড় পাহাড় মনে হয়, না জানি তার মাথার উপর পড়িয়া যায়। আর গুনাহগার বান্দা যখন কোনো গুনাহ দেখতে পায়, সে ধারণা করতে থাকে কেমন জানি একটা নাকের ডুগায় মাছি পড়লে যেরকম ক্ষুদ্র মনে হয়, সে সেরকম ধারণা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোন সময় ধারণা করে? যখন তার আত্মা, তার কলবটাই নাপাক হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম আজমাইনদের প্রশ্নের উত্তরে বলেন, ইন্নাহা হাযিহিল কুলুব তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদু ইযা আসাবাকুল মা। যখন এই কথা বললেন যে প্রত্যেকটা লোহার মধ্যে যখন পানি পড়ে, পানি পড়লে মরিচিকা ধরে, জং ধরে, লোহার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ঠিক কোনো বান্দা বান্দিরা গুনাহ করে, গুনাহ করলে এই কলবটা, এই আত্মাটা অপবিত্র হয়ে যায়, সুন্দর থেকে নাপাক হয়ে যায়, নোংরা হয়ে যায়, দাম থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, ওয়া মা দিলাউহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, তাহলে এই অপবিত্র আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করব, কিভাবে পাক বানাইব, কিভাবে নাপাক থেকে সুস্থ করব, পবিত্র বানাইব?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটা আমল। এক নাম্বার আকসিরু তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি করিয়া আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর কোরআন যদি বেশি বেশি করিয়া তেলাওয়াত করতে পারো, এর বিনিময়ে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অপবিত্র আত্মাকে, অপবিত্র কলবকে পরিশুদ্ধ বানায়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন পড়ার কি মর্যাদা, কি রকম ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ অন্ধকার কবরে চলে যায়, এরপর তার মাথার দিক দিয়া আযাব আসতে থাকে। আযাব আসার পরে আযাব যখন তার মাথার দিকে আযাব লাগতে যায়, একজনে প্রতিহত করে, আযাব লাগতে দেয় না, দাঁড়ায় যায় তার মাথার কাছ দিকে। আযাবের ফেরেশতা ওই জিনিসটাকে জিজ্ঞেস করে, কে তুমি, কেনই বা তুমি আযাব লাগতে দিবা না? উত্তরে বলে, আমি হলাম তার বন্ধু কুরআন। দুনিয়ার মধ্যে সে আমার জন্য কত মুহাব্বত করছে, আমাকে কত রকমের মুহাব্বত করছে, সব সময় আমাকে তিলাওয়াত করছে, অযথা সময় নষ্ট করে নাই, বৈশা রয়েছে আমাকে তিলাওয়াত করতেছে, কোনো মজলিসে বৈশা রয়েছে আমাকে তিলাওয়াত করতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে আমি কোরআনকে তিলাওয়াত করে, সকাল সন্ধ্যা সব সময় আমি কোরআনকে তিলাওয়াত করে, ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, সর্বহালতে আমি কোরআনকে সে তেলাওয়াত করছে, আমাকে সে এমন মুহাব্বত করছে, এমন মুহাব্বত করছে, আমার শরীরের মধ্যে যে একটা কাপড় দেওয়া হইতো, এই কাপড়টা পর্যন্ত পরিয়া গেলে সেটাকেও চুমা খাইছে, আমাকে যেই কাঠের মধ্যে রাখা হয়, এই কাঠের মধ্যে যদি পাও পরে, এই পাওটা পরার কারণে ওই কাঠের মধ্যেও চুমা খায়া বুকের মধ্যে জড়ায় নিছে, আমাকে এমন আদর করছে, সব সময় আমাকে বলছে না, সব সময় আমাকে নিয়ে চলছে, আমার বন্ধু হয়ে গেছে, সে আমার এখন বন্ধু হয়ে গেছে, সে যেরকম ভাবে আমি কোরআনকে ভুলে নাই, আজকে আমিও তার বন্ধু হইয়া তাকেও ভুলতে দেব না, তাকেও ভুলবো না, তাকে আযাব লাগতে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কোরআন তাকে শিফাত করবে, শাফায়াত করবে, ওই আযাব থেকে তাকে বিরত রাখবে, আযাব লাগতে দেবে না, এরপরে আযাব চলে যাবে, আযাব চলে যাবে, আযাব লাগতে পারবে না। ও আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন যদি বেশি বেশি করিয়া তিলাওয়াত করতে পারো, দেখবা তোমার অন্তরের ময়লা আল্লাহ পাক পবিত্র করিয়া দিবে, দেখবা তোমার শরীরের মধ্যে আল্লাহ পাক কেমন জানি আল্লাহর হুকুমের স্বাদ ঢুকায় দিবে, আল্লাহর নবীর সুন্নতের মজা ঢুকায় দিবে। তো আল্লাহ নবী এক নাম্বার কি বললেন? আকসিরু তিলাওয়াতিল কুরআন, আকসিরু তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি করিয়া আল্লাহর কোরআন যদি তিলাওয়াত করা হয়, অপবিত্র আল্লাহ আত্মা পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। ও আমার সাহাবায়ে কেরাম, বেশি বেশি করিয়া কবরের ভয়, মৃত্যুর ভয় স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি করিয়া স্মরণ করো, বেশি বেশি করিয়া কবরের চিন্তা, মৃত্যুর ভয় দিলের মধ্যে যদি রাখতে পারো, দেখবা এর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে যে কলবটা নোংরা হয়ে গেছে, এই কলবকে আল্লাহ পাক পরিশুদ্ধ করিয়া দিবে, সুস্থ বানায়া দিবে। এজন্য আল্লাহ নবী বলেন, দুই নাম্বার আমল করবা, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, বেশি বেশি করিয়া মৌতের কথা স্মরণ করো, মৌতের কথা স্মরণ করার বিনিময় দুনিয়ার মধ্যে যত রকমের লাজ্জাত আছে, যত রকমের স্বাদ আছে, সব বুনিয়া দিবে। একমাত্র আল্লাহকে যদি ভয় দিলের মধ্যে রাখতে পারো, মৌতের চিন্তা যদি দিলের মধ্যে রাখতে পারো, কবরের ভয় দিলের মধ্যে যদি রাখতে পারো, দেখবা এর বিনিময়ে আল্লাহ পাক তোমার পরিশুদ্ধ অপবিত্র আত্মাকে পরিশুদ্ধ পবিত্র বানায় দিবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আজকে ওই অন্ধকার কবরের কথা মনে আসে না, ওই অন্ধকার কবরের কথা আমার দিলে আসে না। অন্ধকার ওই পথের মাঝে চলছে একা একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। অন্ধকার ওই পথের মাঝে চলছে একা একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাতের সময় পলক তোমার নেহি কহিলেতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় লয়া যাইবে। কোথা থেকে আগমন তোমার, কোথায় যেতে হবে?